রায়বল্লভপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে মনতোষ চ্যাটার্জি বলে একজন প্রভাবশালী লোক বাস করত। সে রাজনীতির সাথে জড়িত ছিল এবং আগামী লোকসভা ভোটে সে শাসক গোষ্ঠীর কাছ থেকে টিকিটও পেয়েছে। কি গো সুবলদা, বাড়িতে আছেন? আরে মনতাজ দা যে, আপনার মতো বড় মানুষ আমাদের মতো এই গরিবখানায় এসেছেন, সেটাই তো বিশাল ব্যাপার। না না দাদা, ওরকম কিছু নয়। আমরা মাটিরই মানুষ, আমরা মাটির সাথে মিশে থাকতে ভালোবাসি, বুঝেছেন? আর গরিব বড় লোক বলছেন, টাকায় কি এসে যায় বলুন? ভালোবাসাটাই সব, তাই না? একদম দাদা, একদম ঠিক বলেছেন। তো যে জন্য আশা, আমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হলো আগামী লোকসভা ভোটে কিন্তু আমি দাঁড়াচ্ছি আপনাদের সেবা করার উদ্দেশ্যে, আপনাদের এলাকার উন্নতির উদ্দেশ্যে। তাই দাদা দয়া করে ভোটটা কিন্তু অবশ্যই দেবেন আমাকে। হ্যাঁ দাদা, আপনাকেই দেব। আপনাকে দিলে তো আমাদেরই লাভ। আপনি যখন আমাদেরই গ্রামের, তাই আমাদের গ্রামের উন্নতি আপনি তো আগেই করবেন। একদম দাদা। আর দাদা যখনই আমাকে দরকার পড়বে আমার বাড়িতে চলে যাবেন, দিন বা রাত হোক, আমি কিন্তু আপনাদের সেবায় আছি। দাদা কি কথা শোনালেন! এবার মনে হচ্ছে আমাদের গ্রামের উন্নতি হবেই। আমি সবাইকে বলবো ভোটটা যেন আপনাকেই দেয়। ঠিক আছে দাদা, আসি তাহলে। আসুন, আবার আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি তো আসবই। আমার তো এই সবার সাথে মিলেমিশেই থাকাই কাজ। আসি তাহলে। এই বলে মনতোষ চ্যাটার্জি চলে যায়। ভোটের দিন। গিন্নি, ভোটটা কিন্তু মনতোষ চ্যাটার্জিকেই দেবে। আমাদের গ্রামের লোক তো, আর আমাদের গ্রামের উন্নতির দরকারে আছে। আর মানুষটা যে এত ভালো, এত মাটির মানুষ, এই প্রথম দেখলাম আমি। হ্যাঁ গো, আমি ওনাকেই দেব, তুমি চিন্তা করো না। কেন খামোখা অন্য লোককে ভোট দিতে যাব? হ্যাঁ চলো তাহলে বেরিয়ে পড়ি ভোট দিতে সকাল সকাল। চলো চলো, সকাল সকাল ভোটটা দিয়ে আসি। এই বলে সুবল ও তার বউ ভোট দিতে বেরিয়ে পড়ে। ভোট গণনার দিন। গিন্নি শুনছো? হ্যাঁ বলো। আরে একটা সুখবর আছে গো। কি হলো গো আবার? আরে আমাদের মনতোষ দা জিতে গেছে ভোটে। এবার আমাদের গ্রামের উন্নয়নটা তুমি দেখে নিও। তাই জিতে গেছে? তাহলে তো খুব ভালোই হলো গো আমাদের জন্য। সে আবার বলতে, আমি তাহলে একবার মনতাজ দার সাথে দেখা করে আসি গা, বুঝলে? ঠিক আছে, এসো তাহলে। এই বলে সুবল বেরিয়ে পড়ে মনতোষদার বাড়ির দিকে। দাদা বাড়িতে আছেন নাকি? কে আপনি? আরে আমি সুবল। দাদা আমাকে ভালো করেই চেনে তো। দাদা তো ভোটে জিতেছে, তাই দাদার সাথে একটু দেখা করতে এলাম। ভোটে জিতেছে আর অমনি তোমরা চলে এলে? স্যার এখন ব্যস্ত আছে, মন্ত্রীদের সাথে কথা বলছে। এখন এসো, আর যখন খুশি চলে এসো না দেখা করার জন্য। স্যার এখন সাধারণ মানুষ নয়, ঠিক আছে? স্যার হচ্ছে এমপি, কথাটা মাথায় রাখবে। আর এরকম দাদা দাদা বলে ডাকবে না, স্যার বলে সম্বোধন করবে। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। এই বলে সুবল মন খারাপ করে বাড়ি চলে আসে। কি হলো গো, দেখা হলো দাদার সাথে? আরে আমাকে তো ঢুকতেই দিল না। বাড়িতে তো একটা গার্ড বসেছে, বলছে নাকি দাদা ব্যস্ত মন্ত্রীদের সাথে। সেটাও হতে পারে, কারণ বুঝতেই তো পারছো কত চাপ ওনার মাথার উপর। কয়েকদিন পর। কি গিন্নি শুনছো? হ্যাঁ বলো। আরে আগের বছর তো চাষে খুব ক্ষতি হয়ে গেল গো, তাই মনতোষদার কাছে যাচ্ছি। মনতোষদার কাছে কেন যাচ্ছ গো? আরে টাকা পয়সা নেই, বুঝতেই তো পারছো, চাষে অত বড় ক্ষতি হয়ে গেছে। তাই কৃষি ঋণ ছাড়া তো উপায় নেই গো চাষ করার। আমি ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের ম্যানেজার বলছে এমপির কাছ থেকে চিঠি আনতে, তারপর আমাকে কৃষি ঋণ দেবে। আর দাদা যেহেতু আমাদের গ্রামেরই লোক, আমাকে তো চিঠি দিয়েই দেবে। ঠিক আছে, এসো তাহলে। এই বলে সুবল মনতোষ চ্যাটার্জির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দাদা বাড়িতে আছেন? কে কে? আমি সুবল, চিনতে পারছেন না? আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন ভোটের আগে। ও তো কি দরকার? এই সিকিউরিটি গার্ডও মাঝে মাঝে কোথায় যে চলে যায়, যে কেউ চলে আসে আমার কাছে। বলো বলো, তাড়াতাড়ি বলো, কি দরকার? দাদা আমার আগের বছর চাষে তো খুব ক্ষতি হয়ে গেছে, তাই আমাকে একটু কৃষি ঋণ নিতে হবে। ব্যাংকের ম্যানেজার বাবু বলেছেন আপনি যদি একটা চিঠি করে দেন তাহলে আমাকে ঋণ দিয়ে দেবে। আমি খামোগে চিঠি কেন দিতে যাবো রে? তা না হলে তো দাদা আমি কৃষি ঋণটা পাবো না, আর কৃষি ঋণটা না পেলে তো আমি চাষও করতে পারবো না। তাহলে খাবো কি দাদা? এই বারবার তুই আমাকে দাদা দাদা বলছিস কেন রে? আমি হচ্ছি এমপি, এমপিকে স্যার বলতে হয় জানিস না?
ভুল হয়ে গেছে স্যার। আমি একটু যদি দয়া করে চিঠিটা করে দিতেন উপকার হতো। অনেক কষ্ট করে জিতে আজকে আমি এমপি হয়েছি, তোদের মতো ছোট লোকদের সেবা করার জন্য নয়। ভালোই ভালো এখান থেকে যা, আমার এখন অনেক কাজ, মন্ত্রীদের সাথে ওঠা বসা আমার। এই তোদের মতো ছোট লোকদের জন্য সময় নষ্ট করার মতো আমার কাছে সময় নেই। স্যার এরকম বলবেন না, দয়া করুন আমাকে। ভালোই ভালোই যাবি না গার্ডকে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো? ঠিক আছে স্যার, আসলাম তাহলে। এই বলে মন খারাপ করে সুবল চলে যায়। গিন্নি, আমাদের বিরাট বড় ভুল হয়ে গেছে গো। কি হয়েছে গো? আমরা অনেক আশায় গ্রামের মানুষজনের উন্নতির কথা ভেবে আমরা আমাদের গ্রামের মনতোষদাকে ভোট দিয়েছিলাম, কিন্তু ভোটে জিতে এমপি হওয়ার পরই মনতোষদা পুরো পাল্টে গেছে। সে এখন অনেক বড় এমপি, মন্ত্রীদের সাথে ওঠা বসা, তাই আমাদের মতো গরিব মানুষদের জন্য তার কাছে সময় নাই। ও বাবা, এটা তো খুব খারাপ হলো গো। আমরা যদি ওই মানুষটার মিষ্টি মিষ্টি কথায় বিশ্বাস না করে যদি অন্য প্রার্থীগুলোকে একটু যাচাই করে দেখতাম, তাহলে হয়তো এই ভুলটা হতো না গো। এটাই তো ভুল হয়েছে গিন্নি।